إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার এই মাসে রবিউল আউয়াল মাসে মসজিদে আসার এবং জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ 10 বছর তথা মদিনার রাষ্ট্র সংস্কার এবং ইসলাম প্রচার করার জন্য বিশ্বের বিভিন্ন আনাসে কানাসে বিভিন্ন গোত্রের কাছে যে যুদ্ধ সংগঠন হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা কুরাইশ গোত্রে ইসলাম প্রচার করেন, অনেক কষ্ট জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। কোন সময় অভিযোগ করে নাই, কোন সময় কারো উপর জুলুম করে নাই, কোন সময় কারো এই জুলুমের প্রতিবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় করে নাই। এত প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির মাঝেও যখন কাফের নাস্তিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য যেই পায়তারা চালাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম এবং নির্যাতনের স্টিম রুলার থেকে আল্লাহ রাসূলকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ করলেন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য। আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহর হুকুম যদি না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব থেকেই মদিনাতে 75 জন মানুষ আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। এই মদিনার 75 জন পুরুষ এবং মহিলা সাহাবীকে ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সেখানে পাঠিয়ে দিয়েছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনার 75 জন মুসলিম নরনারীকে, সাহাবীকে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং সেই মদিনাতে এমন একটি ক্ষেত্র তৈরি করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সময় মদিনাতে হিজরত করলে যাতে কোনো অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত নাযিল করে দিলেন যে এখন তুমি মদিনাতে হিজরত করতে পারো, তুমি মদিনাতে হিজরত করো। আল্লাহ রাসূল হিজরত করলেন। হিজরত করার পরে যখন আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন এবং সেখানে শান্তিভাবে ইসলামের প্রচার করা শুরু করলেন, তখন মক্কার কাফেররা এই ইসলামের বিজয় সহ্য করতে পারল না। তারা হামলা করার পরিকল্পনা আঁকলো এবং হামলা করার জন্য চেষ্টা করলো। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে। বস্তুত আল্লাহ মুসলমানদের সাহায্য করতে চান, আল্লাহ মুসলমানদের সাহায্য করতে সক্ষম যুদ্ধ ছাড়াও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করছেন। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, قاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী, তাদের বিপক্ষে তোমরা যুদ্ধ করো। তবে বাড়াবাড়ি করবে না, অতিরঞ্জিত করবে না, কারো উপর জুলুম করবে না, নির্বিচারে কাউকে হত্যা করবে না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, নবুয়তের 23 বছরের ভেতরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অতিবাহিত করেন এবং মদিনাতে শেষ 10 বছর অতিবাহিত করেন। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করেন তখন মদিনায় একটা রাষ্ট্র কায়েম করেন। এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন তখন এই রাষ্ট্রের কিছু মেরামতের প্রয়োজন হলো, রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন হলো। কারণ যখন মানুষ অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন বিভিন্ন সমাজের রন্ধে রন্ধে অসামাজিকতা, বিভিন্ন ধরনের অন্যায় জুলুমের প্রথা চালু করে। তো মদিনাতেও এরকম বিভিন্ন বিশৃঙ্খলা তখন চলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাকে সংস্কার করতে চাইলেন। মদিনার নাম পূর্বে ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিব থেকে আল্লাহ রাসূল মদিনাকে মদিনা নামে নামকরণ করলেন। সেই মদিনাতে তখন ইহুদি, নাসারা, খ্রিস্টানদের এবং মুসলমানদের বসবাস ছিল। ইহুদিদের 3টি প্রসিদ্ধ গোত্র, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এবং ইহুদি খ্রিস্টানদের মাঝে তখন অনেক বিভেদ সংকেত ছিল, মারামারি ছিল, কারোর সাথে কারো দ্বন্দ্ব না, কারোর সাথে কারো মিল ছিল না, কারোর সাথে কারো মহব্বত ছিল না। এরকম মিল এবং মহব্বত যদি জাতির ভেতরে থাকে তাহলে ওই জাতি সহজে সফলতা অর্জন করতে পারে না। যেমন আমরা দেখি আমাদের দেশের মানুষ যদি একে অপরের ভেতরে বিভেদ থাকে, একে অপরের সাথে মিল মহব্বত না থাকে, তাহলে যেমন বিশৃঙ্খলা বিরাজমান থাকে, যেমন অন্যায় অবিচারের থাকে, সন্দেহ থাকে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কাজ করতে হবে। তেমনি ভাবে মদিনাতেও আল্লাহ রাসূল চেয়েছেন একটা সংস্কারের। এই সংস্কার করার জন্য আল্লাহ রাসূল সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনু নাজেরের 2 এতিম সন্তানের কাছ থেকে জমি ক্রয় করে এই মসজিদে নববী নির্মাণ করেন। এই মসজিদে নববী ছিল সকল কাজের কেন্দ্রবিন্দু। যারা হিজরত করে মদিনায় এসেছে এবং মদিনাবাসী সবাইকে শিক্ষা প্রদান করার জন্য, তাদের আবাসিক সংকট নিরসনের জন্য, তাদের আবাসিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান, আকীদা, বিশ্বাস, ধর্মতত্ত্ব এবং চিকিৎসা সশস্ত্র পর্যন্ত এই মদিনাতে শিক্ষা দেওয়া হতো। এই মদিনাতে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে আলেম তৈরি করে, হাফেজ তৈরি করে, পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম তৈরি করতেন। সম্মানিত উপস্থিতি, এই মদিনায় সংস্কারণের কারণের আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসারদের ভিতরে ভ্রাতৃত্ববোধ স্থাপন করেছেন। কারণ যদি ভ্রাতৃত্ববোধ স্থাপন না করা হয় তাহলে সবাই সমান অধিকার পাবে না। সবাই বলবো আমি সেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার ভিতরে ভ্রাতৃত্ববোধ পয়দা করেছেন এবং মদিনায় যেই জমি ছিল সমানভাবে সবার মাঝে বন্টন করেছেন। এই মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সংস্কারের ভিতরে আরেকটা সংস্কার হলো সামাজিক বিধানাবলী জারি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর আল্লাহর নির্দেশে আল কোরআনের মাধ্যমে অনেক সামাজিক বিধান পরিবর্তন করেছেন মদিনা। যেমন বিয়ে, তালাক, মিরাজ, আইন, সুদ, ঘুষ, এই মদিনাতে সুদ ঘুষ নিষিদ্ধ করেছেন। মুআমালাত, মুআশারাত হুকুম পয়দা করেছেন। হালাল হারামের বিধান মদিনার জীবনে কার্যকর করেছেন। মদিনার অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটান। দীর্ঘদিন ব্যাপী কলহ লিপ্ত আউস ও খাজরাজ গোত্রের লড়াই বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেন। আল্লাহ রাসূল শুধু মুসলমান, আনসার এবং মুহাজিরদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেননি, বরঞ্চ ইহুদি, নাসারা এবং অন্যান্য গোত্রের মাঝেও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছেন। এই মদিনার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ও আযানের প্রবর্তন হয়। সম্মানিত উপস্থিতি, মদিনায় আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিচার বিবেচনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে আযানের নামাজে আহ্বানের উদ্দেশ্যে আযান প্রবর্তন করেন। অর্থাৎ মক্কাতে তখন আযানের বিধান ছিল না। আল্লাহ রাসূল যখন মদিনাতে এসেছেন তখন আযানের প্রবর্তন হয়, অর্থাৎ আযান তৈরি হয় যেভাবে মানুষকে নামাজের দিকে ডাকতে হবে। আল্লাহ রাসূল যখন মদিনায় এসেছেন তখন কিবলা পরিবর্তন হয়, অর্থাৎ মসজিদে হারামের দিকে, মক্কার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাযিল হয়েছে যে এখন মক্কার দিকে ফিরে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই মদিনা রাষ্ট্র কায়েম রাখার জন্য, এই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় যুদ্ধ করতে হয়েছে। কিছু কিছু যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ছিলেন, কিছু কিছু যুদ্ধে সাহাবীদেরকে প্রেরণ করেছেন। যেমন বদর যুদ্ধ সর্বপ্রথম মদিনাতে অনুষ্ঠিত হয়। বদর যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছর 628 খ্রিস্টাব্দে, যখন মদিনায় মক্কাবাসীরা ইসলামের বিজয় দেখে মুসলমানদের শান্তি স্থাপত্যা দেখে তাদের সহ্য হলো না, তারা মদিনাতে আক্রমণ করলো।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে নিয়ে 313 জন মুজাহিদ নিয়ে বদর নামক স্থানে কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, তেমনি ভাবে ইসলামে প্রতিষ্ঠা করার জন্য, মদিনাকে সংরক্ষণ করার জন্য আরেকটি যুদ্ধ সংগঠিত হয়, সেটাকে উহুদ যুদ্ধ বলা হয়। 625 খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধে মক্কার কুরাইশদের কিছু নেতারা বন্দী হয়ে যায়, তাদেরকে উদ্ধার করার জন্য মক্কাবাসী 3000 সৈন্য সমর্থন নিয়ে মদিনাতে আক্রমণ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে যুদ্ধে অংশগ্রহণ করেন। যদিও প্রাথমিকভাবে মুসলমানদের কিছু বিপর্যয় হয়, কিন্তু কাফেররা এই যুদ্ধ থেকে কোনো ফায়দা অর্জন করতে পারেনি। তেমনি ভাবে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়, খন্দকের যুদ্ধ। 627 খ্রিস্টাব্দে যখন কাফেররা 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করে, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 3 দিকে খন্দক খনন করেন। খন্দক মানে হলো খাল খনন করা। মাত্র 6 দিনে এই 3 দিক, মদিনার পুরো 3 দিক খাল খনন করা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পর্যন্ত পাথর বেঁধেছিলেন এই যুদ্ধে বিজয় অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যে ইসলাম এসেছে, এই ইসলাম এমনি এমনি আমাদের মাঝে আসে না। অনেক কষ্ট সাধনের মাধ্যমে ইসলাম আমাদের মাঝে এসেছে। সুতরাং এই ইসলামকে কুরবান করা যাবে না, ইসলামকে বলির পাঠা বানানো যাবে না, ইসলামকে যাতে বিলুপ্ত হয়ে যায় এরকম কোনো পায়তারা করা যাবে না। ইসলামকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে আমাদের জীবনে ধারণ করতে হবে, ইসলামের সমস্ত হুকুম আহকাম আমাদের জীবনে লালন করতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যে সন্ধি হয়েছিল সেই নজির স্থাপন করেছেন, খাইবার অভিযান করেছেন, মোতার যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছেন, মক্কা বিজয় করেছেন। 630 হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিমুখে যুদ্ধ করার জন্য, মক্কা বিজয় করার জন্য অংশগ্রহণ করেন। বিনা যুদ্ধে মক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করেন। এরকম অনেক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন ইসলামের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের আবার যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের সকলের তামান্না থাকবে যাতে আমরা শাহাদাত বরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি ইসলামের প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজে শাহাদাত বরণ করবে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে সে ব্যক্তি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাহাদাতের মওত দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله استعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم قنا واصرف عنا شر ما قضيت اللهم انصر الإسلام وعز المسلمين اللهم انصر الإسلام وعز المسلمين اللهم انصر الإسلام وعز المسلمين اللهم أعرف بفضلك كلمة الحق والدين اللهم أهلك الكفرة والمشركين أعداءك أعداء الدين اللهم رد المسلمين إلى دينك مردا جميلا اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء دار عدل وإيمان وسائر بلاد المسلمين وآخر دعوانا الحمد لله رب العالمين أقم الصلاة الله